এটা বলতে পারলেন না? যেহেতু মুখ্যমন্ত্রীর যা বলার কথা সেটা বলার মতন যোগ্যতাও নেই, ফলে ওই এপাং ওপাং ছপাং মার্কা বক্তৃতা ওকে দিতে হয়েছে। গদাই মাধাই বিদাই গদাই ভদাই কিছু একটা বলতে হয়েছে। অ্যাবসলিউটলি জিরো অ্যান্ড ফলস, কমপ্লিটলি মিথ্যা। এটা কোনো বাস্তবের সম্পর্কই নেই, সবাই জানে। ওরা যারা বক্তৃতা শুনেছে তারা কেউ কেউ হাততালি মেরেছে, বাকিরা মুখ টিপে হেসেছে যে মুখ্যমন্ত্রী কত মিথ্যে আর বলবেন। ওটা কি ছাত্রদের সভায় বক্তৃতা দিলেন, নাকি ভোটের জন্য নির্বাচন কর্মীদের সভায় বক্তৃতা দিলেন? ছাত্রদের সভায় বলার কথা তাদের লেখাপড়ার কি অসুবিধা হচ্ছে, স্কুল কলেজ কেন বন্ধ, মাস্টারমশাই কেন নেই, শিক্ষকরা কেন রাস্তায়, হকের চাকরি কেন চলে যাচ্ছে, ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা হচ্ছে না, কলেজে ভর্তি নেই, জয়েন্ট এন্ট্রান্সের পরে ক্লাস শুরু হয়নি এবং কোনো কাজের ব্যবস্থা নেই, ভিন রাজ্যে চলে যাচ্ছে কেন, এইটা সরকারের স্বীকার করে ছাত্রদের, নিজের দলের ছাত্র তো, তাদের কাছে স্বীকার করা উচিত ছিল যে এইটা আমাদের অপরাধ হয়েছে। আর আমাদের অপরাধ হয়েছে যে আমাদের নাম করে ছাত্ররা কলেজে কলেজে গুন্ডামি করছে, শ্লীলতাহানি করছে, নোংরামি করছে।